গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজকে সকাল সকাল এই দেখো, আজকে সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি আর চুল টুল বেঁধে একটা টপ পরে নিয়েছি। তাই এখন কোথায় যাবো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি আর আমি মিষ্টুকে রেখে যাচ্ছি ঘরে। তার আগে এই দেখো, এখন বাজে সকাল 5টার সময় দেখো সূর্য কিভাবে উঠছে ধীরে ধীরে ধীরে। আজ থেকে 1 বছর আগে আমি এই মর্নিংয়ে উঠে একটা ব্লগ বানিয়েছিলাম, আর এখন আমাদের সেই লক্ষ্মী ব্লগস নেই, তার জন্য ওঠাই হয় না, অনেক আলসা লাগে। কি বলো তো বন্ধুরা? তো যাই হোক, তোমরা ওসব ছাড়ো। আজকে আমি সকাল সকাল কিসের জন্য উঠছি? আজকে আমাদের ইন্ডিয়াতে সবাই যেন ভোট আছে, তো সেই ভোট উপলক্ষে আমি সকাল সকাল উঠে ভোট দেওয়ার জন্য চলে গেলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি যে ওখানে আমার এইখান থেকে 1 ঘন্টা লাগে যেতে, আর আমি মিষ্টুকে রেখে যাব। আর সকালে যেতে যেতে বাস টাস দেখি কখন কি পাওয়া যায়। আমার মিষ্টু এই দেখো ঘুমাচ্ছে, তাকে আমি ঘুম পড়ায় রেখে যাচ্ছি আর তাকে একটু গাঞ্জা করে দিয়েছিলাম। আর এই দেখো, আমি এখন গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি বাস ধরতে। আর কখন বাস আসবে সেজন্য আমি দাঁড়িয়ে আছি, দেখি কখন আসতেছেই না। তো কি বলবার, রাস্তাটা এত ট্রাফিক ছিল। আমি এই ভিতরের রাস্তায় একটু ওয়াকিং করছিলাম, কুটু 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 করে ওয়াকিং করছিলাম। তাই হচ্ছে অনেক বাস গাড়ি বন্ধ, তাই শেষমেশ একটা বাস ছিল 6টার সময়, সেই বাসটায় উঠে আমি গেলাম। আর যাওয়ার পরে আমার এই দেখো কি হলো। এখানে প্রথম কথা, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয় না, আমি যেই কাজে আসছি সেই কাজটাই তোমাদের দেখানো হয় না, আমি ভোট দিয়েছি কি দিইনি, চলো দেখাবো। তার আগে এই দেখো, বুলু আমাকে না রাস্তা থেকে যখনই আমার আওয়াজ পেয়েছে তখনই রাস্তায় এসেছিলো আর এসে অনেক খেলা করছিল আর ভীষণ খুশি হয়ে গেছে। আর বলছি না আমি এই দেখো ভোট দিয়েছি, এই দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাড়ি যাব, কেন কি আমার মিষ্টু এখন ওখানে একা রয়েছে। আমার কথা মনে পড়ছিল, তো আমাকে ফোন করে কথা বলছিল আর আমি এখন বাসের জন্য ওয়েট করছিলাম। তো শেষমেশ দেখি কখন বাস আসছিল, কি আসতেছিল। আমি বাড়ি চলে এসেছি, পরে চলে আসলাম তারপরে বাজারে। এই যে আমি আর মাসিমা দুজন মিলে বাজারে। আর মাসিমা এখন কোথায় যাবে জানো? মাসি আজকে অনেক টাকা নিয়ে আসছে, সোনার দোকানে যাবে। তো চলো দেখি, সোনার দোকানে যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে সব বাজার টাজার বন্ধ, আজকে ভোট, তার জন্য সব কিছু বন্ধ, বেশিরভাগ অল্প কিছু খোলা আছে। তাই ভাগ্যেস আজকে মাসিমার কপালটা ভালো, খোলা করে। এই যে মাসিমা পার্স দেখছো, এই দেখো কিচ্ছু নেই, পার্সে অনেক টাকা। সোনার দোকানে যাচ্ছে মানে তোমরাও বলো, নাই নাই যারা বলে তাদের কিন্তু বেশি থাকে ব্যবসা। মাসিমার অনেক টাকা, মাসিমা চাকরি করে। তো তো যাই হোক, শেষমেশ আমি এই দেখো সোনার দোকানে শ্রী পার্বতী জুয়েলারিতে চলে এসেছি মাসিমাকে নিয়ে। আর মাসিমা দেখি কী নিচ্ছে, কি মুখে অনেক বলা যায়, কাজে কিছু না। তো যাই হোক, দেখো আমাদের সাথে কি। আর ভিতরে দেখো অনেক অনেক নতুন নতুন ডিজাইন ছিল কানেরটা, তো মাসিমাকে আমি দেখাচ্ছিল, আমার অনেক সুন্দর সুন্দর লাগতেছে। আর আসল কথা কি গাইস, সোনা কিনবো কি, সোনার দাম দেখেই রিটার্ন চলে আসতে হয় জানো। সোনার পরা লাগবে না আর কেনাও লাগবে না। যারা গরিব তারা গরিবই থেকে যাবে, যারা বড়লোক তারা বড়লোকই থাকবে। আমাদের মতন মানুষ, যাই হোক, আগে একটু কম ছিল সোনার দাম, তো একটু পড়তে পারছিল। আর এখনে ধারণার বাইরে, আর বলার মতন নেই কিছু। তো ওই দেখো, সেই দুঃখে কী করলাম, একটু রূপার কিছু দেখা যায়, রূপার দামটা কম, তাই রূপার জিনিস একটু দেখে নিলাম। আর এই যে মাসিমা দেখছিল যে কোনটা কি নেওয়া যায়, আর আমাকে বলছিল দেখো। আর আমিও দেখছিলাম, আমারও একটা আংটি পছন্দ হয়েছিল, একটা আংটি। তো যাই হোক, আমি টাকা পয়সা ধরে নিয়ে তো নিতে পারলাম না। আর এখানে দেখি মাসিমা শেষমেশ নিচ্ছে কি নিচ্ছে না, তো দেখতে থাকো, সাথে থেকো তোমরা। আর এখানে আমি বলছিলাম এই দেখো। তো যাই হোক, মাসিমা, তো গাইস মাসিমা লাস্ট পর্যন্ত নিয়েছে। আর এই দেখো, আমি একটু দেখাইতে বলছিলাম, তার লজ্জা লাগতেছিল, সে দেখাবে না আমাকে, কি বলবো বলো। মাসিমার লজ্জা লাগতেছিল, রূপা নিয়েছে তাই। দেখো, যার যেরকম সম্মত সে সেরকমই পড়বে। আর যাই হোক, বাড়ি প্রথম কথা, মাসিমার সাথে কোথাও যেতে ইচ্ছা করে না, যেখানেই যাবে সেখানেই বসে পড়বে। আবার আর একটা কি কথা জানো, মাসিমার সাথে না গেলে মজাও আসে না। তো যাই হোক, মাসিমার বান্ধবী এখানে বসে আছে, এই দেখো একটা কাপড়ের দোকান। সেই কাপড়ের দোকানে মাসিমা দেখছিল অনেক নানান ধরনের কাপড়, আমিও দেখছিলাম অবশ্য। কেন কি মাসিমার সাথে এখন বলো, সোনা আর কাপড় এই দুটো দেখলেই নিতে ইচ্ছা করে। আর গয়নাগাটি তো ছাড়ো গাইস। তো আমি একটু ওনাদের বলছিলাম, তোমরা এত গল্প, আর এনারা দুজন যেখানে গল্প করবে মানে কোথা থেকেও কোথা দিয়ে চলে যাবে, উঠবে না। আমি বসে বসে উঠাচ্ছিলাম ঠেলে ঠেলে, তোমরা যাবা নাকি। তাই এই দেখো, ওই মাসিমাটা এখানে আমার হাত দেখেছে, আর এই দেখো শাড়ি দেখেছে। আর মাসিমার এই শাড়িটা পছন্দ হয়েছিল আর আমাকে বলছিল নিবি, আমি বলছিলাম না। তো বাড়ি আসার পর আর একটা দোকানে ঢুকলাম, এই দেখো রসুন।
আসলে কাল বাড়ি থেকে আমি কচু পাতা নিয়ে এসেছি, সেই কচু পাতা খাওয়ার জন্য একটু রসুন বেশি লাগে, তো সেই রসুন আমার ঘরে একটু বাড়ন্ত আছে, তার জন্য আমি একটু রসুন নিয়ে নিলাম। আর এখানে দেখি আর কি কি নেওয়া যায়। তো চলো তোমরা সাথে থেকো, আমাদের পাশে থেকো আর দেখো কোথায় কি নিচ্ছি আর কি। আর মাসিমার সাথে আসলে তো কোনো জবাবই নেই, মাসিমা অনেক মস্তি করে, মজাক করে, অনেক কথাবার্তা। তো দেখো আমি কি নিয়েছি, পানিপুরি, এখানে কিট লেখা রয়েছে, তো ওনারা বলছে তো অনেক কিছু আছে। তো যাই হোক আমিও সে বলছিলাম যে দেখি এর মধ্যে কী কী আছে, বাড়ি নিয়ে যেয়ে এই প্রথমবার নিয়েছি তো বাড়ি যেয়ে দেখি। আর এখানে এই দেখো ব্যাগের মধ্যে দুটো ফ্রুটি, আর ফ্রুটি তো এখনও দেখানোই যাবে না। আর এই দেখো মাসিমার হাতে সেই পার্সটা, যেই সোনার গয়নাটা নিয়েছি, মানে যাই হোক কী করব। তো চলো মাসিমাকে একটু বলছিলাম দেখি না একটু পার ভিডিও করে কেমন লাগতেছে। তো মাসিমা এই দেখো কীরকম ফট ফট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যাই হোক আর আজকে আমি রাস্তায় ভিডিওটা খতম করব। যাই হোক তোমরা দেখতে থাকো, এইভাবেই সাথে থেকো, পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত বিদায় জানাই।